নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকেও আয়ুষকে নিয়ে আমি বেরোবো স্কুলে। আর আয়ুষের বাবা যেহেতু কাজে যায় না, তো বাজারে যাবে, কোনো কিছু যোগাযোগ করা যায় কিনা, প্রায় দিনই যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। তো একটু বেরোবে উনি, আর আমরা দুজন বেরোবো। তো কে কোথায় কি করছি সবটা একটু করে শেয়ার করতে থাকবো। প্লিজ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আয়ুষকে রেডি করে নিয়ে বেরোবো। জুতো মোজাটা এখনো ঠিক করে পরতে শিখিনি, আস্তে আস্তে শিখে যাচ্ছে। মোজা পরে নেয় একা একা, জুতোটা দড়ি বাঁধা থাকলে আর পরতে পারে না। খেলা করছে না, কাদা এখন ভুলো, ওই জন্য একটু ময়লা পড়ে আছে। তুমি নড়লে লাগবে। জল দিয়েছে, কালো হয়ে গেছে। হে বদমাইশি হচ্ছে। ধুলোয় সাদা ছিল, জলটা কালো করে দিয়েছে মা। না মজার জায়গা কই? মোজা পরিয়ে দিতে হচ্ছে এখনো। পারো? আচ্ছা, খুব ভালো। মা সামনে থাকলে একটু করে দেয়, না হলে তো মা যখন ব্যস্ততা থাকে তখন ও করে নেয় না। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আয়ুষ সোনা পুরো রেডি, চলো। ভালো করে যাবে। চলো। এখন ব্যাগ নিতে বলবে না, শুধু একটা পিসবোর্ড না। যখন বইগুলো থাকে তখন আর পারে না। খুব ভারী হলে তখন আয়ুষ বলে না, আমারও বলে না ব্যাগ নিতে। এখন তো শুধু একটা পিসবোর্ড। ওরা তো শুধু জলের বোতল। ওরা তো শুধু জলের বোতল। ওরা তো শুধু জল। যখন ওরাল হবে তখন শুধু জলের বোতল। হ্যাঁ, বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়েছি। এখন মায়েরা আমরা সবাই এক জায়গায় বসবো, আর স্কুল ছুটি হলে বাচ্চাদেরকে নিয়ে একেবারে বাড়িতে যাব। আমাদের সম্পাদি সবার আগে বসে পড়েছে। আমাদের আসন পাতা চলছে, সবাই বসা হবে। বসার জায়গা রেডি করা হচ্ছে। আসন রেডি করা হচ্ছে, সবাই বসে পড়েছে। এবার আমি বসবো, আমার সিটেই কানায় বেরোচ্ছে। সরঞ্জাম আছে কিন্তু আমাদের একজন এখনো এসে পৌঁছায়নি, ওই সবে গাড়ির থেকে নামলো। ওর একটু দেরি হয়ে গেছে। এই বলছে আশাদি বাড়ির থেকে কি এনেছে আমাদের জন্য বের করছে। ও দারুণ একটা বোতল বেরোচ্ছে বড়, দেখা যাক কি আছে। আশাদি এনেছে মানে স্পেশাল কিছুই হবে। ও আমপোড়া, আমপোড়া বাড়ির আম, বাড়ির গাছ থেকে আম পেড়ে পুড়িয়ে শরবত করে এনেছে। আমাদের বন্ধুত্বটা দেখতে পাচ্ছেন সবাই। দারুণ জিনিস এনেছো, থ্যাংক ইউ। ফ্রিজে দিয়ে ঠান্ডা করে এনেছে। আমার শাশুড়িকে দিয়েছিলাম, আমার শাশুড়ি বললো ঠিক আছে। তো আবার কি আছে, ঠিক আছে। এবার ওনার কাছে হালকা মিষ্টি, শোনো, সুগারের পেশেন্ট বলে মিষ্টি কম খায়, কিন্তু স্বাদটা বোঝে না, সেটা বলো না। মিষ্টি দিলে আমি ঢেলে ঢেলে বেশিক্ষণ হয়নি, কবে প্রশ্ন নিয়ে যাচ্ছে। আমরা হেঁটে আসলে না আমার আজকে হ্যাঁ ভালো হয়েছে অটো পেতে। আর ফোনটা টাইমটা দেখেছিল বলে মনে পড়ে। সোহেলির মা থাকলে 8 জন হয়। জারটা তার হাতে দিয়ে দাও না, ধরাই দাও। হ্যাঁ ঠিক বলেছে।
হ্যাঁ দাও আমার আমারটা এই যে পেয়ে গেছি খালি গ্লাস পেয়ে গেছি আর এই কালো কালো ওগুলো যেন কিছু মনে করো না। ও পুড়লে একটু ওরম হয় ভালো লাগে না? হ্যাঁ আমি এবার জল জিরা দিয়েছি। হ্যাঁ জল জিরা দিলে ভালো লাগে আমি এই 2-3 দিন ধরেই ভাবছিলাম যে একদিন আম পোড়া বানাবো সত্যি প্রতি বছর বানাই পেরে গেছি। হ্যাঁ তারপরে ধরো এই অনেক সময় বার খাবে। হ্যাঁ সীমাদি দুবার খাবে না আমাদের সিয়ানা রকম বলছিল বাসে তো আম খুঁজে রাখতে তাই বলো না বানাও যেটু বানাও দেখতে পাইনি কারো রয়েছে সামনে দিকে আমি আগে টেস্ট করেছি এই থাকলো বাচ্চারা বেরিয়ে খাবে ওই সময় কিন্তু গরম হয়ে যাবে, ঠান্ডা থাকবে না আমি বডিটা ঢুকিয়ে সত্যি দারুণ হয়েছে এই সীমাদি আরেকবার দিও, যে আরেকবার নেবে নেবে ভালো হয়েছে। তাহলে এ বাচ্চাদের জন্য থাক আমি এমনিই বলছিলাম বাচ্চাদের জন্য থাক কি ধুলো দিয়ে গেল খেয়েছি আর বাচ্চাদের জন্য রেখেছি বাচ্চাদের আমি চাললে দেবো এটা আমার দায়িত্ব পড়েছে টাইমটা এখানে প্রচুর ভিড় হয়ে যায় কি ব্যাপার সবার আগে কেমন হয়েছে ছেড়েছো ঠিক আছে তোমার বন্ধুরা কই আগামীকাল আসলে আমরা ওই গাছ তুলতে পারবো না। সমিতির পক্ষ থেকে ঝাঁকিয়ে নিয়েছো? জানি না ক্যামেরা করছি ধরে রাখো ভিডিও হচ্ছে প্রত্যেকটি সদস্যকে আমরা এই ধুমকে দিয়েছে আমাদের মেলা প্রাঙ্গণে উপস্থিত হবে। আপনারা না আসলে আমরা মেলার প্রাঙ্গণে সম্ভব নয়। যারাই আপনারা আছেন বা যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে বিশেষ করে ঘোষণা করছি, আপনারা ঠিক 3টের সময় আমাদের মেলা প্রাঙ্গণে চলে আসবেন। গ্লাস বেশি আছে, অনেক গ্লাস আছে। এই শ্রেয়ান খেয়ে এরকম করছে। বিশিষ্ট শিল্পী সমন্বয়ে আমাদের বিচিত্র অনুষ্ঠান বন্ধুরাত্রি পক্ষ থেকে এ বাবা পূজা কেমন হয়েছে? ভালো? এই কেমন হয়েছে তোমাদের, কেমন লাগলো? এটা কি বলো তো, কি খেলে? কি খেলে? আম পোড়া শরবত। হ্যাঁ চলো টাটা টাটা। ও ঠিক আছে। ঘুঘু পাখিগুলা আয়ুষ দেখো ঘুঘু পাখিগুলো আমাদের বাড়ির মধ্যে চলে এসেছে এখন খাবার পাচ্ছে একটু একটু করে সবাই বাড়ি ফিরে এসেছি আর এখন প্রায় 2-2:30 বাজে তো এসে একটু ভেন্ডি ছিল কটা আর আলু কুচে ভাজা করেছি আয়ুষ বললাম আমি শুকনো খাবো না পান্তা করে দাও তারপর জল ঢেলে মিশিয়ে দিয়েছি আর আমাদের দুজনেরও ভাত বেড়েছে এখন 3 জনে খাওয়া দাওয়া করবো ভালো হয়ে যাবে অন্তরটা পাত্র দাও তো আলু এইটুকু বাচ্চা আলু ভাজা হ্যাঁ হ্যাঁ খাও আমার বাকি দিয়ে দিই খেতে বসে গেছি
হ্যাঁ ভেন্ডি আলু ভাজা করেছি, ওর সঙ্গে কটা পটল ছিল দিয়ে দিয়েছি। কি দেখাচ্ছ? জল ডালা ভাত আর আলু ভাজা। জল ডালা ভাত? আয়ুষ, তুমি জল ডালা ভাত খাচ্ছ কেন? শুকনো খেতে পারে। কি আছে? আমাদের জন্য কিছু উপহার এসেছে, তোমার জন্য, আমার জন্য আর তোমার বাপির জন্য। তোমার বাপির জন্য প্রথমবার মনে হয় এলো, প্রথমবার না শ্রাবন্তীতে একবার তোমাকে একটা পাঠিয়ে প্রথমে দিয়েছিল, আবার দ্বিতীয়বার। এটা দ্বিতীয়বার। হ্যাঁ তোমার জন্য কিছু খাবার, আর এটা আমার দেখি কি আছে। চিপস, তো বড় প্যাকেটের চিপস। তাই না? সোন পাউডি দিয়েছে দুটো সোন পাউডি। বাহ, এই সব গুলো আলাদা। এটা এক ধরনের খেজুর না মা? ওই দেখি। দেখো হ্যাঁ এগুলো খেজুর। এখানে ছিল, এইটাও হয়তো ভালো হবে। এটা খেতে ও হয়তো একই তো ভালো হবে। দেখতে, ওটা মানে একটু ডিপ খয়েরি কালার, এটা কালো মতো। একটু আলাদা। কোনো খেজুরই আমার খাইনি, জানি না, টেস্ট করে দেখতে হবে। আর দু প্যাকেট সোন পাউডি পাঠিয়েছে। হ্যাঁ শোনপাপড়ি পাই। এগুলো ময়দার না? না কিসের এগুলো? আন্টি বুঝেই পাঠিয়েছে নিশ্চয়ই, জানে তো। এটা হবে হয়তো হ্যাঁ। বেসনের। হ্যাঁ দেখে তো বেশ। লাগছে বেসনের। আর এটা হলো হরলিক্স। ওই তোমার জন্য হলুদ পাঠিয়েছে। আর এটা আমরা প্রত্যেকদিন আমি এক গ্লাস করে বানিয়ে দেবো সকালবেলা। বানিয়ে দিতে হবে। খাওয়া যাবে তো এটা? কেন দুধের না তো? এতে দুধ থাকে তাই? তা জানি না। খাবে না তো? দুধ আর আটা ময়দা বাদ বলে। হরলিক্স তো দুধেই গুলে খায়। হ্যাঁ তুমি গরম জলে গুলে খাবো। হ্যাঁ গরম জলে গুলে খেয়ে নেবে। ঠিক বুদ্ধি করেছে। বলো থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি, এগুলো আমার ভীষণ প্রিয়। এগুলো পাঠিয়েছে কলকাতা থেকে আমাদের প্রিয় দিদিভাই স্বরূপা দিদিভাই। দিদিভাই আগে আয়ুষের জন্য অনেক কিছু পাঠিয়েছিলেন, আর এই যে গেঞ্জিগুলো পরে ও, এগুলো দিদিভাই পাঠিয়েছিল। এটা যে পরে আছে এটাও পাঠিয়েছিল, আরো আছে। আর এখানে আমাদের পয়লা বৈশাখের জন্য জামা কাপড় পাঠিয়েছে। প্রথমে আয়ুষেরটা বেরোচ্ছে। ও দারুণ সুন্দর প্যান্ট। হেভি কালার তো এটা। আর এটা গেঞ্জি। এইটা আসলে জিন্সের প্যান্ট না? হ্যাঁ কিন্তু এর গার্ডারটা খুব ইজি আছে, তুমি পরতে পারবে। ঢিলা, এখানে মানে দড়ি আছে। বোতামের চেঞ্জ হয় দড়ি। দড়ি আছে। মানে দু রকম মিক্স। আর এটা তোমার গেঞ্জি, গেঞ্জিটা দেখি দেখো সেম কালার দিয়েছে। ওয়াও, এটা হেভি দেখতে তো। এটা একটু ডিপ কালার। ও আবার এই কালারটা আর হচ্ছে ইয়ে কালার। তোমার প্রিয় কালার কোনটা? রেড আর ব্লু। রেড আর ব্লু? হ্যাঁ তাহলে প্রিয় কালার এসে গেছে। হ্যাঁ, এতে দু রকমই কালার আছে। রেড আর ব্লুই আছে। তাই? হ্যাঁ। আর কি আছে? এটা হচ্ছে আয়েশের বাবার জামা। ভীষণ সুন্দর কালারটা, কালারটা খুব সুন্দর, মিষ্টি হেভি কালার। মিষ্টি কালার, আর চেকটাও খুব সুন্দর। খুব সুন্দর। তুমি সুন্দর তো, তোমাকে পরলে মানাবে। থ্যাংক ইউ বলার জন্য। আর লাস্ট এর ভিতরে আরেকটা জিনিস আছে। আয়ুষ এবার বের বার করছি। করছে। এই যে আমার শাড়ি, আমার এটা জন্য। আমার। থ্যাংক ইউ দিদি ভাই। শাড়িটা কালারটা খুব মিষ্টি কালার, সুন্দর হয়েছে। এগুলো আর সুন্দর কালার, এর সঙ্গে ডিপ কালারের ব্লাউজ। আয়ুষ কেমন হয়েছে মায়ের দেখতে? হ্যাঁ, ভালো হয়েছে। মায়ের দেখতে কেমন? মায়ের দেখতে ইয়ে ভালো পাতার ডিজাইন আছে গাছের। হুম, হালকা কালার, মিষ্টি কালার, ভালো। থ্যাংক ইউ দিদি ভাই, সব জিনিসগুলোই সুন্দর হয়েছে। আমাদের এই অসময়ে আপনারা এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট দেওয়ার জন্য সত্যি আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ।
বাবু আমার জামাটাও দেখছে, ওটা গায়ে দেবে? কেন তোমারটা কেন করো? ভালো লাগছে তোমার? আয়ুষ প্রিয় জিনিসটা মানে যেটা শরীরে উপকার হয় না সেটা খুব পছন্দের। সেটা আগে খুলে খাচ্ছে। আমি একটু সোনপাপড়ি খুলি। হলো ভালো লাগে। ওই ছোট ছোট প্যাকেট করা আছে সুন্দর করে। আয়ুষ এগুলো খেতে পারবো? এ কাঁচিটা ভালো টেস্ট। কি সুন্দর, এর ভিতরে ছোট্ট প্যাকেট করা। কত প্যাকেটের মধ্যে? এটা প্লাস্টিকের কৌটো, কি সুন্দর দেখো। একটা বড় কাটলে তার মধ্যে ওইটা বেরোলো, হ্যাঁ আবার ওটা বেরোচ্ছে, ওর মধ্যে আবার আছে দেখো। লাইভের প্রথম, ওই জন্য খুলতে দেরি হচ্ছে। ঠিক, লজ্জা পাওয়ার কিছু নেই, যেটা সত্যি সেটাই। এর নিশ্চয়ই কোথাও খোলার জায়গা আছে। এ তো পেয়েছো? এখন না, কোথাও না কোথাও কিছু তো আছে। ও হো হো, ও এইখান দিয়ে, এই যে এই যে এই যে এই যে। ওই তো তাই বলি কিছু তো আছে কোথাও। বিভিন্ন রকম সিস্টেম আসছে না। হুম, হবে এককালে হয়ে আছে। এই যে খোলার জায়গা পেয়েছি। সহজ জিনিস। ও এখানে আটকানো ছিল। আমাদের আরেকটা কাগজ। আরো একটা কাগজ সুন্দর করে বানানো, আর ভিতরে মানে 4 লেয়ারের প্যাক করা। লেয়ারের প্যাক করা। এই যে। কি সেন্ট বেরোচ্ছে দেখোছ খাবারটা? আমার দাদাকে আমাকে একটু সুন্দর জাল লেগেছে। ঝাল লেগে গেছে আর পড়ছে পড়ছে বিছানায় পড়ছে, পিঁপড়ে হবে। আয়ুষ, তুমি সবার আশীর্বাদ ভালোবাসায় বড় হচ্ছ, বড় হয়ে কিন্তু সবার কথা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? সেইভাবে বড় হও, যেন যে মানুষগুলো তোমাকে আজকে এতটা ভালোবেসে তোমার পাশে আসছে, তুমিও বড় হয়ে তাদের বিপদে তাদের পাশে যেন দাঁড়াতে পারো। মাথায় থাকবে তো মা যেটা বলছে? থাকবে। ফল থেকে সেই স্বাদই পাওয়া যায় যা বৃক্ষ তাকে দেয়। আমি একটা টেস্ট করে দেখি। করো। দারুণ খেতে। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, দারুণ খেতে। তুমি এইগুলো খাবে, খাওয়ার ইচ্ছে হলে, যা বুঝতে পেরেছো? চিপসটা কম খাবে। চিপস খেলে পেটে কত খিদে হয় না। আজকের সকাল থেকে এখন প্রায় 4:30 বাজতে যায়, এবার যাবে আয়ুষ পড়তে। তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পয়লা বৈশাখ, সবাই খুব আনন্দ করুন। আমরা বাংলা নববর্ষ পেতে চলেছি। তো দেখা হবে আগামী পর্বে। নমস্কার। টাটা।